সংগ্রাম আর প্রত্যাঘাতের অপেক্ষায় তো ছিল গোটা দেশ। আমার সমস্ত আর্মি, নেভি, এয়ারফোর্সের ভাইদের জন্য স্যালুট। পেহেলগাঁওয়ে যে নৃশংস ঘটনা ঘটেছে, 26 জন নিরীহ মানুষ তাদের উপর এইভাবে গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রথম প্রতিক্রিয়া, পেহেলগাঁওয়ে নিহত সমীর গুহশ্রী যোগ্য শাস্তি হয়েছে। পাকিস্তান যেন মানচিত্র থেকে মুছে যায়। এই পদক্ষেপ দরকার ছিল। স্বামীকে ফেরত পাবো না, কিন্তু মনে শান্তি পেলাম। ভারত সরকারের পক্ষ থেকে আমাকে অপারেশনের খবর দেওয়া হয়েছে। একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। জয় হিন্দ। আজকের দিনটা যে এত বিশেষ হয়ে উঠবে সত্যি কথা বলতে আমি ভাবতেই পারিনি। দিনের শুরুটা হয়েছিল খুবই সাধারণভাবে। সকাল সকাল ঘুম থেকে তাড়া দিয়ে সৌর্যকে তুলে পিসির সাথে পাঠিয়ে দিয়েছিলাম মর্নিং ওয়াকে। একটু হাঁটাচলা করে এসে একটুখানি খেলাধুলো, যাতে ঘুমটা একটু ভেঙে যায়। সাথে সাথেই जिस तरह की यहाँ पर तबाही हुई है आतंकी सर्वे पर, क्योंकि पाकिस्तान के भीतर रहते हुए किसी ने सोचा नहीं होगा। उन्हें तो लगा था पूरी तरीके से एकदम सुरक्षित है। দারুণ দারুণ, আমরা সকলে বিশাল খুশি। খুব দরকার, খুব দরকার। আমি তাই ভাবছি এত দেরি হচ্ছে। হিন্দু পুরুষদের নিধন করা হয়েছিল, হিন্দু মহিলাদের সিঁদুর মুছে গিয়েছিল, তার জবাব দিল ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে। বাহ, ওই জন্যেই পেহেলগাঁওয়ে প্রত্যেক হিন্দু মহিলাদের সিঁদুর মুছে গিয়েছিল, সেই জন্য এই অপারেশনের নাম অপারেশন সিঁদুর। দারুণ। আজকে আমাদের প্রত্যেক ভারতীয়র কাছে এটা একটা সাংঘাতিক খুশির দিন। ঘুম থেকে উঠেই একটা এত বড় সুসংবাদ, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স একসাথে শুরু করে দিয়েছে অপারেশন সিঁদুর। থেকেই বারংবার শোনা যাচ্ছিল যে 7 তারিখে মক হবে, মক হবে, মক হবে। আমি আবার মিস্টার বিশ্বাসকে বলছিলাম, মিস্টার বিশ্বাস বলছে চিন্তার কোনো ব্যাপার নেই। আমি বলছি সবসময় ফাইনালের থেকে মক খুব সাংঘাতিক হয়। দেখো সেই কথাটাই লেগে গেল, পাকিস্তানের ওপরই মক করে দিল ইন্ডিয়া। রোজকার ব্লগের এসেন্স এতে হয়তো মিসিং, কিন্তু আজকে এমন একটা দিন যেটা প্রত্যেক ভারতীয়র মতো আমার কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আনন্দের দিন। তাই আজকের দিনটাকে স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল করে রাখার জন্য এই ব্লগ। আজকের দিনের ব্লগ একদম হাতে গরম টাটকা হওয়া উচিত। তাতে আপনি নিউজ পেপারের কাছাকাছি থাকুন বা না থাকুন, নিউজ চ্যানেলের খবর শুনুন বা না শুনুন, আমি কিন্তু এর একটা বাইটও মিস করব না। আর যাতে প্রত্যেক বছর এই দিনটাকে ঘুরে দেখতে পারি, তাই জন্য আমার ভার্চুয়াল মিডিয়াতে রেখে গেলাম একটা স্পেশাল ট্রিবিউট ব্লগ। চলো ওঠো। পাকিস্তান তো শুরু করে দিয়েছে, দেখাচ্ছে অনেক ঘাঁটি এর মধ্যে ঘুরিয়ে দিয়েছেন ইন্ডিয়া পাকিস্তানের। প্রত্যেক দিন সকালে যখন বাড়ি থেকে আমি যাত্রা শুরু করি, সেই যাত্রাপথটা পুরোটাই আমি কিন্তু হনুমান চালিসা পাঠ দিয়েই করি, যেটা এখন বলতে বলতে যাচ্ছি, আর সেটা শেষও হয়ে যায়। যেহেতু প্রচুর ভিডিওস দেখি, রিলস দেখি, শর্টস দেখি, আমার কাছে রিসেন্টলি একজন পাকিস্তানি মহিলার শর্টস এসেছিল। সেখানে উনি বলছেন ইন্ডিয়া আমাদের জল বন্ধ করে কি করবে, মহান আল্লাহ তাআলা আমাদের বারিশ দেবেন, সেটাই আমরা খাবো। তো সত্যি কথা বলতে কি, একটা হ্যান্ড পাম্প আমাদের সানি পাজি উখড়ে নিয়ে চলে এসেছেন, আমাদের মোদি দাদু জল বন্ধ করে দিয়েছে। এখন বৃষ্টি ছাড়া কিসের ওপরই বা ভরসা করবে বলো? আমি যে কী খুশি হয়েছে তোমাদের আজকে আমি বলে বোঝাতে পারবো না। 8 তারিখে এই ভিডিওটা যাবে, আমার তো মনে হচ্ছে আজকের ভিডিও আজকেই আপলোড করে দিই। এই সময়টায় আমি হয়তো ফিজিক্যালি সেন্ট লুকের সামনে আছি, কিন্তু স্পিরিচুয়ালি, মেন্টালি আমি রয়েছি ঠিক বর্ডারে। আমার মনে হচ্ছে এমন একটা মুহূর্ত আমি কি করে মিস করে যাচ্ছি। আমার এক বান্ধবী আছেন যার হাজব্যান্ড আর্মিতে আছেন, আরেক বান্ধবী আছেন যার হাজব্যান্ড এবং তার জ্যেষ্ঠ পুত্র দুজনেই ইন্ডিয়ান নেভিতে আছেন। তাই শুধুমাত্র আর্মি নেভির ভাইদের, এয়ারফোর্সের ভাইদেরই নয়, আমি আমার বান্ধবীদেরও সাধুবাদ জানাই। এর থেকে বড় খুশির খবর সত্যি বলছি ভারতীয় হিসাবে কিছুই হয় না। এবং সব থেকে প্রাউড জিনিস কি জানো, কোনো আর্মি বেস, কোনো মিলিটারি বেস, কোনো পাকিস্তানের নিজস্ব ভূমিকে টার্গেট করা হয়নি, শুধুমাত্র টেররিস্ট সেন্টারগুলোকে অ্যাটাক করা হয়েছে। মন থেকে বলছিলাম, জয় মা মহাকালী,
তুমি দুষ্টের দমন করো, শিষ্টের পালন করো। যারা সিঁদুর মুছিয়ে দিল তাদের কখনো ক্ষমা করো না মা। আমি ভাবলাম অজিত বোধহয় বোম ফেলতে পাকিস্তানে গেছে। এই অজিত ডোভাল আর নরেন্দ্র মোদীর যে কেমিস্ট্রিটা, এটা কেমন উত্তম সুচিত্রা, শাহরুখ কাজলের মতো না? একেবারে জমে ক্ষীর। কোথা থেকে কি করছে কেউ ধরতেই পারছে না। পরপর জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। একেবারে যে তথ্য সামনে আসছে, গভীর রাতে রাফাল দিয়ে পাক অধিকৃত। আরে আগে ইয়ে করো, চিয়ার্স টু সিঁদুর। আমরা চুপ থাকবো না। রুটি ওপরটার মধ্যে তরকারি আর ওয়াটারমেলন। তরকারিটা বক্সের মধ্যে ওয়াটারমেলনটা আলাদা। পুরো কনফিউজ হয়ে যাস কেন? আজকে সেই তো রাত্রির 11টায় ঢুকবি বাড়িতে, তার আগে তো আর নয়। আমি যে আজকে কি খুশি হয়েছি। আজকে সারাদিন আমি টিভি চালিয়ে রাখবো, সারাদিন দেখবো কি করে বাংলাদেশের বাবার লুঙ্গি ভিজে গেল। বদলা নিল ভারতীয় সেনা। ভারতের প্রত্যাঘাতে কোটলিতে এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে সূত্র মারফত, অর্থাৎ স্থানীয় সূত্রে যে দাবি করা হচ্ছে, কোটলিতে 30 জন হিজবুল জঙ্গির মৃত্যু হয়েছে। কোটলিতে এই জঙ্গি ঘাঁটি 25 বছর ধরে চলছিল, এরকমই এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। পাক অধিকৃত কাশ্মীরে এয়ার স্ট্রাইক, জঙ্গিদের 9টি ঘাঁটি একেবারে ভেঙে গুড়িয়ে 10টার সময় বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেখানে তখন আরো এই অপারেশন সম্পর্কে অবশ্যই বিস্তারিত তথ্য আপনাদের একটা আপডেট জানাই। 10:30টার সময় এই সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তখন ক্রমাগত বাড়ানো হচ্ছে। চলো, এটার সাথে কখনো আমি দৌড়ে পারি না। বাবারে টাটা। চিয়ার্স। এর এই খবরে যারা খুশি হবে না, যারা মনে করবে এটা না করে ওটা করা উচিত ছিল, এখানে খুঁত ওখানে খুঁত ধরবে, তারা অ্যাকচুয়ালি দেশদ্রোহী। তারা ভারতে লুকিয়ে থাকা পাকিস্তানি, ভারতে লুকিয়ে থাকা বাংলাদেশি। আজকের ব্যাপারে পূর্ণ সমর্থন, আমাদের প্রধানমন্ত্রীকে পূর্ণ সমর্থন। ওপার তো সেন্ট লুক হ্যাঁ 20, তাই তো যাই। 10:30 থেকে ইন্ডিয়ান আর্মির প্রেস কনফারেন্স, সেই জন্য টোটো করে গেছি আর একেবারে টোটো করে রিটার্ন করেছি। এখন দেখবো দাঁড়াবেন, তাহলে আমি নিয়ে এসেই উঠে যাচ্ছি, আবার রিটার্ন করবো। कार्यवाही करने के लिए कोई स्पष्ट कदम नहीं उठाया गया है, उल्टे वो इनकार करने और आरोप लगाने में ही लिप्त रहा है। भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान मुर्दाबाद। সকলে খুশি, বিশ্বাস করো। আমি নেহাত ওদের সামনে, মুখের সামনে আমি ক্যামেরাটা ধরতে পারিনি। আমি যার সাথে ফিরেছি, এমনকি যিনি টোটোওয়ালা, তিনি পর্যন্ত বলছেন আজকে তো মিষ্টি বিলি করার মতো একটা দিন। की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। टेरर इंफ्रास्ट्रक्चर का निर्माण हो रहा। इसमें रिक्रूटमेंट, इंडोक्ट्रिनेशन सेंटर्स, ट्रेनिंग एरियाज व लॉन्च पैड शामिल थे, जो पाकिस्तान और पाक अधिकृत जम्मू कश्मीर POJK दोनों में। সেখানে ট্রাফিক সিগন্যালে 4-5 থেকে দেখছি শব্দ আসছে, শুধু হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ এই আসছে। আর তার সাথে সাথে বাইকে বসা 2-3 জন লোক এত সুন্দর করে বললো না, মনটা জাস্ট ভরে গেল আজকে। সত্যি বলছি, আজকের ব্লগ আমি আজকে पाकिस्तान मुर्दाबाद। POJK के लाइन ऑफ कंट्रोल से 30 किलोमीटर दूर है। यह एक लश्कर-ए-तोयबा का ट्रेनिंग सेंटर था। 20 अक्टूबर 2024 सोनमर्ग, 24 अक्टूबर 24 गुलमर्ग, 22 अप्रैल 2025 पहलगाम, इन हमलों के आतंकियों ने यहीं से प्रशिक्षण लिया था। सैयदना बिलाल कैंप मुजफ्फराबाद, यह एक जैश-ए मोहम्मद का स्टेजिंग एरिया है। यह हथियार, विस्फोटक और जंगल सर्वाइवल ट्रेनिंग का केंद्र भी था। गुलपुर कैंप कोटली,
पुंछ में और 9 जून 2024 को तीर्थ यात्रियों के बस हमले में यहीं से आतंकी को ट्रेन किया गया था। No military establishments were targeted. India has demonstrated considerable restraint in its response. However, it must be said that the Indian armed forces are fully prepared. কমান্ডার আর কর্নেল দুজনেরই প্রেস কনফারেন্স জাস্ট শেষ হলো। আধা ঘন্টার প্রেস কনফারেন্স ছিল, আমি 7 মিনিট মিস করে দিয়েছি, তবু শেষেরটুকু দেখতে পেয়েছি, ভালো লেগেছে। এখন আমি যাচ্ছি বাজার করতে, এবার মনটা বেশ খুশি খুশি আছে। ক্লিপসগুলো দিলাম, যদি না দেখে থাকো অবশ্যই দেখো। যারা সিঁদুর পরে তাদের দিয়েই কনফারেন্স করানো হয়েছে। অল ইন্ডিয়া র্যাঙ্ক 3rd হয়েছে? হ্যাঁ, গেলবার না, আমি অল ইন্ডিয়া র্যাঙ্কটা জানি না। হ্যাঁ, ইআই অফিস থেকে এসে বলে গেল। এটা অরুণাবর ক্ষেত্রে খুব ক্যাজুয়াল ব্যাপার, এতে আমরা মানে হই না, খুব একটা অবাক হই না কিছু, আমরা তো ছোট থেকে দেখছি। বেরিয়েছিলাম, অরুণাভর মায়ের সঙ্গে দেখা হলো, দেখতেই পেলে। দেখেছো কি ছিমছাম সাধারণ একটা মহিলা, দেখে বোঝাই যায় না যে উনি ওরকম রত্নগর্ভা। ছেলে নিট দিয়েছে, ট্রিকি হয়েছিল, এবং অরুণাভ যখন বলছে ট্রিকি হয়েছিল, তার মানে তো বুঝতেই পারছো ট্রিকি হয়েছিল। তো যাই হোক, এরপরেও আইজার দেবে। আইজার ইজ মাচ 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 টাফ এক্সাম দ্যান নিট, খুব ট্রিকি কোয়েশ্চেন্স আসে। তো বাজার টাজার করে নিয়ে আসলাম, দেখতেই পাচ্ছ। আর আজকের ব্লগটাকে আমি ডেলি ব্লগের মতো একদমই রাখতে চাইছি না, আজকের ব্লগটা রাখতে চাইছি শুধুমাত্র ট্রিবিউট বেসিস, যাতে আমি আর্মি, নেভি, এয়ারফোর্সকে আমার স্যালিউট জানাতে পারি, শুধু সেইটুকুর জন্যেই। আদা লাগবে, এঁচড় লাগবে, লঙ্কা লাগবে। এঁচড় একটা বড় সাইজেরই দাও। আর দুটো না, একটা দাও। হোক গা, এঁচড় খেয়ে অম্বল হয়। দুটো না, একটা দাও, 1.5 কেজি অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, আমাকে দাও, কাঁচা লঙ্কা দাও। না, সরুটা দাও। সরুটা 10 টাকা 15 টাকার মতো দাও। দুটো দাও, বেশি দিও না। রসুন 200 দিও। আচ্ছা, আর না দিয়ে দাও, 1 কিলো দিয়ে দাও। আজকে সকাল থেকে তো টিভির সামনে থেকে উঠতেই পারছি না, শুধু দেখে এই। হ্যাঁ শেষ, এখন তো চলবেই টুকটাক। প্রেস কনফারেন্স ছিল 10:30 থেকে 11টা, ওইটার জন্য বসেছিলাম, পরে তারপরে গেলাম। কোনটা উড়িয়েছে, কেন উড়িয়েছে সেগুলো বললো। আর কি এখনো হবে, চলবে। এখন নাম দিয়েছে অপারেশন সিঁদুর, বলছে হিন্দু মহিলা দেখে দেখে মেরেছে সেহেতু। আর এই যে প্রেস কনফারেন্স হলো, সমস্ত মেয়ে কর্নেল, মেয়ে ফ্লাইং অফিসার। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। রেগুলার ব্লগ নিয়ে রেগুলার কোনো ডেতে দেখা হবে। আজকে একটা স্পেশাল দিন, তাই আজকের জন্য স্পেশাল ব্লগ। টাটা, বাবাই। পাকিস্তান মুর্দাবাদ।